আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ধরনের প্রফেশনাল পোস্ট ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে হয় মোবাইলের মাধ্যমে সেই জিনিসটা করে দেখাবো। তো কথা আর বাড়াবো না। তো এই পোস্টারটা মূলত ফার্স্ট স্যারের গ্রুপের। তো আমি সেখান থেকে এই ছবিটা নিয়েছি এবং সেটা আপনাদেরকে শেয়ার করবো যে কিভাবে কি করতে হবে। তো আমি এটার ইমেজটা এআই দিয়ে আগে থেকে জেনারেট করে রেখেছিলাম। তো তার জন্য পিক্সারটা যাব। তো এই ধরনের ইমেজ কিভাবে এআই দিয়ে জেনারেট করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমরা আগের একটা ভিডিওতে দিয়ে রেখেছি। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং জানতে পারবেন যে এআই জেনারেটেড ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা জাস্ট এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো আমরা রিমুভ বিজিতে ক্লিক করলাম। এটা রিমুভ হয়ে গেছে। তো আমরা আরেকটা কাজ করব, এটাকে ইনহ্যান্স করে নিব। তো আমরা যদি এআই ইনহ্যান্স করে নিই, আমরা সামান্য কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করে দেখবেন যে এটা বেশি দেরি করে না, একটু তাড়াতাড়ি করে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, মানে কি বলে, ইনহ্যান্স হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট অপেক্ষা করব। আপনারা যদি যে কোনো ধরনের টিউটোরিয়াল পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পারলে আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসবেন, দেখবেন যে আমাদের ভিডিওগুলো কেমন। তো আমরা জাস্ট এটা ডিটেলসটা মানে ইনহ্যান্সটা বাড়িয়ে এটাকে ডাউনলোড করে নিলাম। এন্ড ফাইনালি ওকে। এখন আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। দেন আমরা এটাকে ক্যান্সেল করে একটা ইমেজ সাইজ নিব। ইমেজ সাইজটা হবে স্কোয়ার শেপ। তো স্কোয়ার শেপ করার পর ওকে দিয়ে আমরা ইমেজটাকে ফার্স্টে ইম্পোর্ট করব। তো আমরা মেইন ইমেজটা ইম্পোর্ট করব, এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পর আম এটা মেবি আমাদেরকে একটা ছোট করতে হতো। এটাকে আমরা কি করতে পারি? তো এটার জন্য আমাদের লেখার জায়গাটা একটু কম। আমরা একটা কাজ করি, আমরা একটা আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমরা এটাকে এক্সপেন্ড করব। তো অ্যাডোবি ফায়ারফ্লাইতে যাব। অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই। আমরা এটাতে আপনাদেরকে পাশাপাশি এআই দিয়ে একটু এক্সপেন্ড করে দেখাবো, বা আমরা ইমেজটা কি বলে এটাকে, ইমেজের যে জেনারেটিভ ফিল, শুধু এই ওয়েবসাইটটা বারবার চলে আসে। মেইন ইমেজটা মাঝে মাঝে খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যায়। অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ ফিল, এই ধরনের প্রবলেমটা মাঝে মাঝে একটু প্যারা দেয়। দেখি বাইরে এরবে কি আর বলবো, আমি তো অ্যাডোবি ফটোশপে চাচ্ছি না। যাই হোক, আমি একটু আবার একটু সার্চ দিই, অ্যাডোবি ফায়ারফ্লাই ইমেজ এক্সপেন্ড। আচ্ছা দেখি এইটার মধ্যে হয়তো পাওয়া যেতে পারে। না, এটা তো নাই। দেখি কোনটাতে যে থাকবে। দেখছেন, এটা ঝামেলা করতেছে। আহ ঝামেলাটা হলো আমার ওয়েবসাইটটার লিঙ্কটা সঠিক খেয়াল নাই। আমরা ট্রায়াল ভার্সনে যাব না, রিপ্লেস অবজেক্ট। এত প্রবলেম কেন করে ভাই? তো আমরা আচ্ছা, এখানে তো এতক্ষণ পাইলাম। তো আমরা এই জায়গার মধ্যে আমরা একটা ক্লিক দিব। ক্লিক করার পর আপলোড ইমেজে যাব। যাওয়ার পর আমরা এই যে এই ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে এক্সপেন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে স্কোয়ার শেপ রেশিওটা আছে না, এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট কি বলে এটা, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে না, এই ইমেজটা আমরা জাস্ট একটু ছোট করব। মানে আমরা একটা কাস্টম করি। কাস্টম করে বড় করে দিলাম। এন্ড দেন আমরা ইমেজটাকে এভাবে রেখে দিলাম। আচ্ছা, আমরা অ্যাপ্লাই করি, জেনারেটে ক্লিক করে দিই।
একটু আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি আমাদের অ্যাডোবি ফায়ারফ্লাই অনেকটাই মানে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে অন্যান্য এআই থেকে। আমি মোস্ট অফ দ্য টাইম এই এআইটাই ইউজ করি এক্সপ্লেন করার ক্ষেত্রে। এই যে দেখেন, এআই কিন্তু এক্সপ্লেনটা করে দিয়েছে এবং অনেক পারফেক্ট এবং বেটার হয়েছে। তো আমরা এখান থেকে আমরা যে ফার্স্টে যে ইমেজটা দিয়েছি না, এটাই আমরা সিলেক্ট করব। তো এটাকে আমরা ডাউনলোড করে নিই, কিপ কিপ করে আমরা এটাকে এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে নিব। মেবি ডাউনলোড হয়ে গিয়েছে, গ্যালারিতে ঢুকে দেখি। না, এখনো আসে নাই, ডাউনলোড হয় নাই। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এই তো কর্নার অ্যাডোবি ফায়ারফ্লাই আছে, এটা থাকুক, এটা কোনো ম্যাটার না। আমরা যেটা টিউটোরিয়াল শেয়ার করছি এখানে আমরা ওটা রিমুভ করব না। আমরা এখন ইউজ ইমেজ থেকে এই ইমেজটাকে সিলেক্ট করব, কারণ এই ইমেজটা কিন্তু অনেকটা আগে থেকে বেটার আছে। তো আমরা প্লাস আইকন থেকে এই যে র্যাবিটটা, এই র্যাবিটটাকে আমরা অ্যাড করবো এইটার উপরে। তো এটাকে অ্যাকুরেট ভাবে বসানোর চেষ্টা করবেন একটু টাইম নিয়ে। আমি এটা চেষ্টা করি। ওকে, এটা ঠিক আছে। কাহিনী কি, সব অপশন না আসছে না কেন? এটা আসছে। তো আমরা একটু সামান্য উপর থেকে, ওকে, এই লেয়ারটাকে আমরা লক করব। ব্রাইটনেসটা আমি বাড়িয়ে নিব মোবাইলের। দেন প্লাস এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা সরি প্লাস এখান থেকে আমরা শেপ নিব। একটা শেপ নেওয়ার পর এখানে আমরা যে গ্রেডিয়েন্ট কালার আছে না, এই গ্রেডিয়েন্ট কালার থেকে একটা কালার সিলেক্ট করবো। যে কালারটা নিয়ে আমি একটু এইভাবে করে দিই। হ্যাঁ, এইভাবে করে দিলাম। দেওয়ার পর আমরা এক পাশে মেবি নীল আর এক পাশে লাল, একটু এক সেকেন্ড আমি একটু দেখে নিচ্ছি গ্যালারিটা কোথায় আমার। আচ্ছা, কোথায় গেল ছবিটা? এই তো, এই জিনিসটা এক পাশে হলুদ হলুদ আর এক পাশে নীল নীল। তো আমরা এই পাশে একটা হলুদ কালার নিব। আর আমরা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছিলাম, এই যে এই কালারটা আছে না, এই কালারটা এখন আমরা হলুদ কালার নেব। হলুদ না, একটু আর একটু কমলা টাইপের কালারটা একটু নিব। নেওয়ার পর ওকে দিয়ে যে এই পাশে আছে না, এই পাশে আমরা দিয়ে দিব। তো এইটা একটা মানে এটা কি বলে, একটা ফুললি একটা ভাইব থাকবে। উম খুব বেশি না, এটা হালকা হালকা ভাইব থাকবে। আমরা এটাকে একটু ছোট করে নিই আগে। এই যে এটা এই পাশে দিয়ে আমরা এটার অপাসিটিটা একটু কমাই নিব। ব্রাইটনেসটা ফুল আছে না, ফুল করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। হুম, দেওয়া শেষ। এন্ড সেম কালারটাকে আমরা একটা কপি করব। কপি করার পর এটা যে ক্রপ আছে, ক্রপ থেকে আমরা একটা ফ্লিপ করে দিব। ফ্লিপ করে সিম্পলি এটাকে বড় করব। দেন এটাকে আমরা একটা কালার দিব, এটাকে আমরা ব্লু কালার দিব। তো এই ব্লুটা না, আমরা নেভি ব্লুটা দিব। দেন আমরা এই দুটাই এই কি বলে র্যাবিটের পিছনে নিয়ে যাব। এন্ড এই লেয়ার দুটাকে আমরা লক। তো এরকম হওয়ার পর আমরা এখন উপরে যে টেক্সট গুলো আছে টেক্সট গুলো অ্যাড করবো। তো এখানে ভর্তি হলে এফআরসি করছে, ভর্তি হলে এফআরসি করছে। তো এখানে একটা স্টিল একটা ভাইব আনছে। তো এই জিনিসটা কিভাবে করছে তো আপনাদের দেখাই। আপনারা ফার্স্টে টেক্সট নেবেন, নেওয়ার পর আপনারা এখানে লিখবেন ভর্তি হলে এফআরসি করছে, ভর্তি হলে। তো আমরা জাস্ট ফার্স্টে লিখবো ভর্তি হলে। এখান থেকে যে ফন্টটা ওরা মানে ইউজ করেছে সেই ফন্টটা হচ্ছে লিওদর নরিত ইটালিক। তো আমরা এটা লিওদর নরিত ইটালিক, এই যে এই ফন্টটা আছে না, এই ফন্টটা ওরা ইউজ করছে।
তো ভর্তি হলে এটাকে মেবি টেক্সটটা হ্যাঁ এই সাইডেই দেওয়া। ভর্তি হলে এখন ওরা যে কালারটা সিলেক্ট করেছে আমি এখান থেকে কালারটা দেখাই। এখানে কিন্তু একটা কালার কিন্তু একটা দেওয়া আছে এখান থেকে এই যে এই কালারটা তেমন একটা ফন্টটা কিন্তু চলে গেছে। তো আমি একটু ফন্টে আবার যাই, ফন্টে যাবো রিসেন্টে যেয়ে নিচে দিকে যাব, এটা লিয়াদো নদীর বোল্ড ইটালিক। তারপর আমরা একটা যে শ্যাডো আছে না, শ্যাডোটা একটু অন করব, অন করার পর এই কালার শ্যাডোটা দিব। শ্যাডোটা একটু মানে রেড রেড ভাইব হলে ভালো হয়। and অলমোস্ট এগুলা হালকা করে রাখবো এরকম। এই মেবি এই এরকম ভাবে টেক্সটটা এডিট করা হয়েছে, তারপর এটা কালার গ্রেডিং করার পর এটা আর কি এরকম লুক চলে আসবে ওই লুকটা। এফআরসি ভর্তি হলে এফআরসি টু ফ্রম কারেন্ট এখান থেকে যে আমরা এফ আর সি এফআরসি আমরা এটা লিখবো। দেন ওরা কি ফন্টটা ইউজ করছে একটু দেখি, এটা সম্ভবত পপিন্স নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা মেবি ইউজ করছে। তার আগে আমরা একটা কালার সিলেক্ট করি, এখান থেকে কালার এটা আগে থেকে ক্রিয়েট করে রাখছিলাম। তো এই কালারটা যে কিভাবে ক্রিয়েট করছি আমি একটু দেখাই। ফ্রম গ্যালারি থেকে এই যে এইদিকে একটা কমলা কালার, মাঝখান দিকে একটা হালকা কমলা কালার, আর একবার কর্নারে হলুদ কালার। এটা দেওয়ার পর আমরা এটা দিব একবারে। এটা দেওয়ার পর আমরা ফন্ট থেকে পপিন্স পপিন ফন্ট আমরা ইউজ করব। তো মাই ফন্টস আমি যেহেতু নিচের দিকে স্ক্রল করি, মেবি আমার সব ফন্টগুলো একটু ঝামেলা হয়েছে। আমি তো ফাইল কিছু চেঞ্জ এদিক ওদিক করছিলাম, তো এই জন্য হয়তো ফন্টগুলো খুঁজে পাচ্ছি না। তো এই ফন্টটা আমি পরে অ্যাড করে নিব, প্রবলেম নেই। তো আপাতত আমি একটা এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিই, যেহেতু আমার কাছে ফন্টটা নেই। তো আমি কি ফন্টটা নেওয়া যায়? আম, আচ্ছা, একটা প্রবলেম তো দেখা গিয়েছে, মেবি এখানে ওই ফোনগুলো আসার চান্স আছে। আচ্ছা, আমি যে ফোনটা খুঁজতেছি এই ফোনটা এটা নাকি, এটা না, এটা না। আচ্ছা, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না। ফোনটা খুঁজে পাচ্ছি না। এটা দিয়ে, এটা ঠিক আছে। এই ফোনটা আমরা এটার রোল, এটা 5 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আমরা 5 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাবো। কাহিনী কি? ও ওটা -5 ডিগ্রি, আমি +5 ডিগ্রি করছি। সরি সরি। করার পর সিমিলার ওয়েতে আমরা এটা এই যে কি বলে শ্যাডোটা শ্যাডোটা অন করে দিব। দেন সেম শ্যাডো, এটার ব্লার রেডিয়াস কম, দেন কমভাবে সামান্য একটু বাড়াবো। অ্যাপারসি লেখাটাকে একটু হাইলাইট করার জন্য ওরা মেবি বড় করছে। তো এটা হুবহু যে ফন্টটা ইউজ করছে ওটা হচ্ছে পপিন্স বোল্ড নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা ইউজ করছে। আমি এই ফন্টটা একটু খুঁজে পাচ্ছি না, আমাকে হয়তো অ্যাড করা লাগতে পারে, আমি একটু পরে অ্যাড করে নিব। আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এটা কিভাবে কি করতে হবে। একটু বড় করবো সামান্য। এফআরসি ভর্তি হলে এফআরসি করছে, এফআরসি করছে। তো আমরা জাস্ট সেটাকে কপি করে কোর্সে লিখে দিব।
করছি, ভর্তি হলে এফআরসি কোর্সে এ প্লাস আমার ঠেকায় কে, তো এরকম একটা কালার দিয়েছে। তো এখানে ওরা যে কালারটা ইউজ করছে আমি একটু দেখাই। এই কালারের গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি একটু এরা অ্যাঙ্গেল করা একটা, বললো এটা কোথায় আছে, এটা এই যে এই কালারটা ওরা ইউজ করছে। আমরা এটা একটু কপি করব, কপি করার পর আমরা এখানে এটার মতো করে লিখে দিব এ প্লাস আমার ঠেকায় কি। আমরা জাস্ট এটা লিখবো যে এ প্লাস আমার ঠেকায় কি। এটা ফন্টটা, এই যে লিওদর নরিত যে ফন্টটা ইউজ করেছিলাম না, এটাই হবে এ প্লাস আমারটা ঠেকায় কি। এখানে যে এ প্লাস এর যে বিষয়টা আছে, সো এ প্লাস এর এই ফন্টটা, এরা এখানে কি হিন্দি শিলিগুড়ি ফন্ট ইউজ করছে না এই ফন্ট ইউজ করছে, আমি মাঝে মধ্যে নিজেই কনফিউজড। আচ্ছা আমরা এটাকে পপিন বললে হিন্দি শিলিগুড়ি ফন্টটা ইউজ করে দেখি একটু। ওরা মেবি হিন্দি শিলিগুড়ি ফন্টটা ইউজ করছে, হিন্দি শিলিগুড়ি মিডিয়াম, হিন্দি শিলিগুড়ি মিডিয়াম। আমার কাছে বোল্ড ফন্টটা নাই, আমরা এটাকে বোল্ড করে নিতে হবে আমি জানি। ওটা তো হবে। আমরা লিওদর নরিতের আর একটা ফন্ট ইউজ করবো, এই ফন্টটা না, লিওদর নরিত বোল্ট, এই ফন্টটা আমরা ইউজ করবো ভর্তি হলে। না আমরা আগে যেভাবে রেখেছিলাম না ওভাবেই রাখি। আর এই ফন্টটা আমরা যেরকম বললাম, ফন্টটা মাই ফন্টস থেকে রিসেন্টে যে লিওদর নরিত বোল্ট ইটালিক এটা, আর আমরা যে এ লেখাটা আছে না এ প্লাস লেখাটা, এটাকে আমরা রি এডিট করে অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে সরি সরি এখান থেকে আমরা একটা কপি নিব, দেন এটাতে আমরা এই যে এ প্লাস এটা লিখে নিব, দেন ফন্ট থেকে আমরা এখানে একটা ইনসেন্স হ্যাবিট যে ফন্টটা আছে না এই ফন্টটা আমরা এখানে ইউজ করবো। এ প্লাস থেকে কি দেখি, এটাকে আমরা ইকুয়ালি বসানোর জন্য এ প্লাস আমাদের ঠেকাই খেয়ে ও বারে বারে কাট আউট করার ফলে খরগোশের ওটা কিন্তু একটু উপরে নিচে হয়ে গেছে, ওটা আমি ঠিক করবো, সমস্যা নেই। ঠেকাই খেয়ে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, তোমার এ প্লাস পাবার যাত্রা শুরু হোক আমাদের সাথে। তো এটার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে ওরা। উম হুম, ঠেকাই কি রাতের মধ্যে মশা ধরতেছে প্রচুর, আচ্ছা সমস্যা নেই। আমরা খরগোশটাকে একটা নামাই আগে, খরগোশের লেয়ার লক আছে তারপর এরকম হয়েছে। আচ্ছা সেটাও একুরেট করেই নি। উম সামনে নিচে সামনে সাইডে, ওকে ডান। তারপর এখন আমরা আরেকটা এখান থেকে যে কি বলে এখান থেকে এটাকে আমরা কপি করব, তাহলে তোমার এ প্লাস থেকে কিরকম হচ্ছে, তোমার এ প্লাস পাবার যাত্রা শুরু হোক আমাদের সাথে। তোমার তোমার তোমারটাকে একবার লাইট, লিওনোরিদের যে লাইট ফন্টটা আছে না এই লাইট ফন্ট আমরা এখন ইউজ করবো। এই লিওনোরিড ইটালিক, লাইট ইটালিক যেটা এটা আমরা ইউজ করবো। তোমার আর শ্যাডো লেভেলটা আছে না এই শ্যাডো লেভেলটা আমরা সামান্য একটু বাড়াবো কমাবো।
ঠিক আছে, তোমার তোমার আমরা এ প্লাস এটা কপি করব, দেন ছোট করে এটাকে আমরা এই টেক্সটের সাইজটা একটু ছোট করা লাগবে। 53 ঠিক আছে। একটু সামান্য উপরে, সামান্য, হ্যাঁ, তোমাদের এ প্লাস, তোমার এ প্লাস পাওয়ার যাত্রা, তো বসন্তর যাত্রা শুরু হোক, শুরু হোক আমাদের সাথে। তো এই লেখাগুলো একটু এদিক আনতে হবে, এটা বোঝা যাচ্ছে। আমরা জাস্ট এদিকে নিয়ে আসবো। এগুলো মোবাইল দিয়ে করলে তো একটু পেইন হবে এইগুলা কাজ করলে। তো এগুলো নেন, তেমন ভাবার কিছু না এগুলা। ওকে, এগুলো কোনো প্রবলেম না। তো দেখছেন ফাইনালি কিন্তু আমাদের এই টোটাল যে বানানোর জিনিসটা, এটা কিন্তু আমাদের বানানো শেষ। তো এখন আমরা একটা গ্লো ইফেক্ট নিব। এই গ্লো ইফেক্ট নেওয়ার জন্য আমরা স্টিকারটা 3 বার নিব। 3 বার নেওয়ার পর লেয়ারটা আমরা লক করব। করার পর এটাতে আমরা একটা হলুদ কালার নেব। হলুদ না হলে কমলা কালার একটা কালার নেব। মেবি কমলা কালারটা নিলে এইদিকে এই কালারটাই বেটার হবে। নেওয়ার পর এই যে র্যাবিটের পিছনে আছে না, র্যাবিটের পিছনে আমরা একেবারে নিয়ে যাবো এটাকে। এন্ড এটাকে সামনে চিপাই অ্যাড করি। ওকে, ছোট করি সামান্য। আমরা যারা সরাসরি গ্লো ইফেক্ট ইউজ করতে পারি, তো এটাকে আমরা একটু হাইড করি সামান্য। আমার কাছে গ্লো ইফেক্ট মেবি আছে, আমরা অ্যালবাম থেকে যে আমরা ফোল্ডার বানিয়ে রেখেছি এখান থেকে। না না, এখানে গ্লো ইফেক্টের জন্য আমি একটা আলাদা ফোল্ডার বানিয়েছিলাম। সেদিকে যেতে হবে। ফোল্ডার থেকে আসে নাই নাকি? ক্যামেরা, ডাউনলোডস, পিকচার্স, টেলিগ্রাম, এতগুলো ইফেক্ট পাইছি পাইছি। এই যে এই গ্লো ইফেক্ট থেকে এখানে আমরা যে হলুদ কালার মতো যেটা, এটা নিব। নেওয়ার পর এটাকে আমরা র্যাবিটের পিছনে দিয়ে দিব। এখন জিনিসটাকে গ্লোসি ফিনিশ লাগবে, তো আমরা এটাকে একটা সামান্য অপাসিটি কমাবো, বেশি না, সামান্য। ওকে, ডান। এরপরে লেয়ারটাকে লক করবো, লক করার পর ওকে, ফাইনালি কিন্তু আমাদের এখানে মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা ইমেজটাকে এক্সপোর্ট করে নিব। সেভ এজ ইমেজেস, আল্ট্রা কোয়ালিটি। আমাদের এখানে আরো দুটো কাজ বাকি আছে। এখানে দেখি তো আর কোনো কাজ বাকি আছে কিনা। একটা মিনিট আপনার ওয়েট করেন, আমি একটু এই ইমেজটাকে একটু খেয়াল করি। ওরা মেবি একটা ডার্ক ইন্টেরিয়র ভাইব ফিল করছে। তো এই ভাইবটা আনার জন্য আমাকে মেবি একটা শেপ নিতে হবে। শেপ নিয়ে দেখি এই জিনিসটা কাজ করে কিনা। এটার যে কালার, এটা কালারটা আপনারা ব্ল্যাক করে দিবেন। করার পর এটাকে সবকিছুর মানে কি বলে, 2 ব্যাকে করে দিবেন। 2 ব্যাকে করার পর এটাকে
ঠিক আছে, 2 কি থাকুক। দেন আমরা এটার অপাসিটিটা কমাই দিব। হুম, ঠিক আছে। পঞ্চাশে রাখি। বাকিটা আমাদের এডিটিং এ কাজ হবে। এখন আমরা এই জিনিসটাকে সেভ করব আবার। এন্ড সামান্য কিছুক্ষণ ওয়েট করি। এন্ড কয়টা বাজে দেখি। 12:48 বেজে গেছে। আচ্ছা, সমস্যা নেই। এখন আমাদের এখানে একটা গ্লোয়িং ইফেক্ট গুলো অ্যাড করতে হবে। সো গ্লোয়িং ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে কি কোন কোন জায়গায় গ্লোয়িং ইফেক্ট করছে বুঝতে পারছি। এখানে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করছে এই যে এ প্লাস এর এখানে বুঝছি আমি। এখানে কি করতে হবে আমাকে? এর জন্য আমরা এখন পিক্সার্টে যাব। পিক্সার্টে যাওয়ার পর ডোন্ট সেভ। আমরা ইমেজটাকে সিলেক্ট করি। লেট করিস না রে ভাই। আচ্ছা, এখন আমরা যে স্টিকার অপশন থেকে আমরা যে স্টিকার অপশন থেকে যদি আমরা গ্লো ইফেক্ট লিখে সার্চ দিই, লাইট বা গ্লো ইফেক্ট লাইট যেটাই হোক সমস্যা নেই। এই যে আসছে এখান থেকে আমরা এটাকে ব্লেন্ড করে স্ক্রিন করে নিব। তাহলে কিন্তু দেখবেন যে এটার গ্লো ইফেক্টটা চলে আসবে। তো আমরা এটাকে ছোট করে জাস্ট আর এখানে এখানে বসিয়ে দিব। এটা দেন আমরা একটু অপাসিটিটা সামান্য কমাবো। ব্রাইটনেস কি মেবি কমে গেছে নাকি একটু দেখি। একটু কেমন জানি ব্রাইটনেসটা আমার লো লো লাগতেছে, তো এই জন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে। বাট নো প্রবলেম, আমরা করতে পারবো, তেমন কোনো একটা প্রবলেম হবে না আই থিঙ্ক। কম করে এটাকে সামান্য ছোট করতে হবে আমাদের। এন্ড করার পর অপাসিটিটা সামান্য কেন কমাবো। ওকে, আর একটা আমাদের কপি করে অ্যাপ প্লাসের মধ্যে লাগাতে হবে। ডুপ্লিকেট করলাম, দেন এটাকে আমরা এদিকে আনি অ্যাপ প্লাসের মধ্যে দিয়ে দিব। প্লাসের মধ্যে দিব নাকি এর মধ্যে? আচ্ছা, এর মধ্যেই দিই। আচ্ছা, তো প্রথম যেটা আছে না, প্রথমে এটা অপাসিটিটা একটু কমাই দিই। ওকে, এখন আমরা অ্যাড ফটোতে যে গ্লোয়িং ইফেক্ট আছে, এই গ্লোয়িং ইফেক্ট থেকে এসেন্স, স্ন্যাপশট, পিকচার, গ্লো ইফেক্ট থেকে আমরা একটা গ্লো ইফেক্ট নিব, যে এই গ্লো ইফেক্টটা আমরা অ্যাড করব। তো এইটা আমরা একটু জুম করে আপনাদের দেখাই। ছোট করবো এটাকে সামান্য। ছোট করে এই যে মাথাটা আছে না, এই মাথাটা এদিকে সামান্য করে বসাই দিব। এটাকে আমাদের অ্যাড করে চলবে না, আমাদের অন্য একটা অ্যাড করতে হবে, বুঝছি। বস গেলাইতে চাও দেন। আসলে এডিটিং বিষয়টা হলো আপনি করলেই বুঝবেন যে এটা কোনটা যে বেস্ট হবে, এটা আসলে বলা মুশকিল। প্রায় সময় বলা যায় না। আমরা এটা এড করি, এটা আসলে কি আর বলবো আমি, যে এটা করতে করতে আসলে এটা আইডিয়াটা চলে আসে। এক দুজনের তো আর আইডিয়াটা আসে না। তো এটাকে আমরা একটু ছোট করব, এটাকে আমরা একটু চাপাই দিই। তো জিনিসটা চিকন হয়ে যাবে এন্ড আমরা জাস্ট উপরে অ্যাড করব। হুম, একটু চিকন করে এটাকে, একটু চিকন করি। এন্ড মেবি এখন জিনিসটা কেমন জানি লাগতেছে, এরকম করে রাখি। এখন দেখি, এখন তো বুঝাই যায় না।
তো কাজ করি, এদিকটা একটু কমাই আর এদিক থেকে একটু কমাই, তাহলে হয়তো জিনিসটা আসবে। এখন ঠিক আছে। এখনো ঠিক নাই, এরকম কেন হচ্ছে রে ভাই? কেউ বলতে পারবো আমাকে এরকম কেন হচ্ছে? আচ্ছা, আমরা এটা লেয়ারটাকে আমরা লক করি, ডুপ্লিকেট করে এটা আমাদের উপর একটা দিব। আমাদের উপর জিনিসটা একটু ছোট হবে, এটা স্পষ্ট। তো নাম এটাতে এন্ড আমরা আরেকটা কাজ করব, এই লেয়ারগুলো লক করার পর আমরা আরো দুটো গ্লোয়িং ইফেক্ট নিয়ে আসবো। দেখি এই জিনিসটা করলে খারাপ হবে কিনা, মেবি ভালো লাগবে। তো আমরা এটা নিই, দেন এটাকে ব্ল্যান্ড স্ক্রিন মোড করে বলে এটাকে এই সাইডে নিয়ে যাবো একটু, জিনিসটাতে হলে একটু হাইলাইটেবল লাগবে, একটু কুল লাগবে। অ্যান্ড অ্যাড ফটো থেকে আমরা গ্যালারি থেকে ফ্লো এফেক্ট থেকে নিচে দিকে একটু স্ক্রল করে এখান থেকে এটা নেব, অ্যাড, এটাকে আমরা একটু বড় করে অপোজিটে সামান্য কমাই। যার কালারটা অ্যাডজাস্টমেন্ট করে আমি যদি একটু চেঞ্জ করতে পারতাম, সিচুয়েশন থেকে আমরা একটু বাড়িয়ে দেখি। হ্যাঁ, সিচুয়েশন থেকে বাড়িয়ে কমাইলে ঠিক হয়। এন অপোজিট লেভেলটা সামনে একটু কমাবো, এন ওকে। কিন্তু আমাদের ফাইনাল লুক দেওয়া শেষ। এখন আমরা জাস্ট একটা কালার গ্রেডিং করব। তো আপনি যদি লাইট রুমে যান, দেন একটু ওয়েট করেন সামান্য, কিছুক্ষণ আমরা ওয়েট করি। এন্ড ফটোস গ্যালারি থেকে আমরা গ্যালারিতে একটা ক্লিক দিব, ওটা খুলে দাও। যেখানে ছবিটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখন আমরা কালার করে গ্রেডিং করবো। তো বেশ আলাদা মনে হয়, আমার চোখে এখন বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কন্ট্রাস্ট আমরা সামান্য বাড়াবো, খুব বেশি না। দেন হাইলাইটটা সামান্য বাড়ানো যায়, নো প্রবলেম। শ্যাডোজ, শ্যাডোজ বিষয়টা কমাবো না বাড়াবো? সামান্য একটু কমানো ভালো লাগে। আর হোয়াইট ব্যালেন্স আমরা একটু বাড়াবো। তারপর ব্ল্যাকটা যেরকম আছে এরকমই থাকুক, নর্মাল থাকার বেটার। এন্ড টেক্সচার থেকে এখন আমরা টেক্সচার গুলো বাড়িয়ে দিব। ক্লারিটিটা বাড়াতে হবে, ক্লারিটিটা বাড়িয়ে দিলেই এটা হুবহু এরকম দেখা যাবে। ওকে, ক্লারিটিটা বাড়ানোর পর আমরা ডিটেলস থেকে এটা বাড়াবো, এমনটা সামান্য কমাবো। নয়েজটা রেজনিউশন থেকে কাট করবো, এন্ড কালার ডিরেকশনটা কাট করে এটা স্মুথ করে দেবো। আচ্ছা, এখন ঠিক লাগতেছে। অপটিক্স থেকে দুইটা অন করবো, এন্ড ফাইনালি সেভ। এন্ড ফাইনালি আমাদের ইমেজটা রেডি। তো এখন আমরা একটু গ্যালারিতে ঢুকে ইমেজটা একটু এক্সপ্লোর করবো। এন্ড আশা করি আপনাদের আজকের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। এই ধরনের টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখতে হবে। আর এই ইমেজ কিভাবে এর মাধ্যমে বানাতে হবে তার টিউটোরিয়াল কিন্তু আমাদের আগের ভিডিওতে দেওয়া রয়েছে, তো সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আম, আমরা গ্যালারিতে ঢুকি। এখন গ্যালারিতে যদি আপনারা ঢুকেন, আমাদের দুটো ইমেজই দেখাই।
এইটা হচ্ছে আমাদের ফাইনাল ক্রিয়েট করা লুক। জাস্ট লুক ইট, যে আমরা ওই ডিজাইনটি কিন্তু মেবি হয়তো পিসিতে করা, তো এই ডিজাইনটা আমরা ফোন দিয়ে করছি। দেখেন তো খারাপ হয়েছে কিনা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। তারপর এটার আগে এখন আমাদের এটার আর যে জিনিসটা আমরা এখান থেকে নিয়েছি, এটা হয়তো কিছুটা প্রফেশনাল লুক আছে, তো কিছু কিছু বিষয় হয়তো আমি এখানে অ্যাড করতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ডিজাইনটা আসলে কিভাবে কি করতে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশাপাশি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদেরকে একটা গিভওয়ে দিব। তো এইটা গিভওয়েটা হচ্ছে এরকম, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবেন যে আপনি সাবস্ক্রাইব করেছেন, অথবা আপনি আমার যে কি বলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি স্ক্রিনশট দিয়ে শেয়ার করবেন। দেন আপনাকে আমি আমার সকল রিসোর্স ফাইল এবং ফন্ট এগুলো সব ফ্রিতে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।